গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে সংগঠিত হবে? এই যুদ্ধটি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের দামামা বেজে চলেছে। এটার পর এক নতুন নতুন ফ্রন্টে শুরু হচ্ছে যুদ্ধ অভিযান। এর সাথে আমাদের উপমহাদেশে চলছে কঠোরপন্থীদের দীর্ঘ শাসন, যাদের আশ্রয় প্রশ্রয় অথবা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ। চলছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন। এর সাথে চলছে জাতিগত বিদ্বেষ বা ধর্ম অবমাননার নোংরা খেলা। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দ অঞ্চলের বিষয়ে কি বলেছিলেন? গাজওয়াতুল হিন্দ কি অতীতে ঘটে গিয়েছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে? তাই আজ আমরা এই বিষয়ে সুস্পষ্ট তথ্যভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ মানে কি? আরবিতে গাজওয়া অর্থ যুদ্ধ, আর হিন্দ বলতে সাধারণত এই উপমহাদেশটি বোঝায়। এই হিসাবে গাজওয়াতুল হিন্দ মানে পাক ভারত বা উপমহাদেশের যুদ্ধ। মূলত হাদিসের কয়েকটি কিতাবে হিন্দ অঞ্চলের এক রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে এখন দেখার বিষয় হলো চারটি। এক, হাদিসের মান, অর্থাৎ যে হাদিসে এই যুদ্ধের কথা বলা হয়েছে তার সত্যতা কতটুকু। যুদ্ধের স্থান, অর্থাৎ হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝায়, বর্তমানে কোন কোন দেশ উক্ত অঞ্চলে অন্তর্ভুক্ত। সর্বশেষে বলা হয় সময়কাল, অর্থাৎ কোন সময় এই যুদ্ধ সংগঠিত হওয়ার কথা বলা হয়েছে, তা কি পার হয়ে গিয়েছে নাকি ভবিষ্যতে আগমন করবে। হাদিসের মান, আমরা প্রথমত সংক্রান্ত হাদিস উল্লেখ করব, এরপরের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার অবস্থা নিয়ে আলোচনা করব। এ বিষয়ে মূলত দুজন সাহাবীর সূত্রে হাদিস বর্ণনা পাওয়া যায়। একটি হলো শাওবান রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, আর অপরটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা। প্রথমত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা আমরা শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। তাহার ভিতরে একটি হলো যারা হিন্দে যুদ্ধ করবে, আর দ্বিতীয় দল হলো যারা ঈসা ইবনে মারিয়াম এর সঙ্গে যুদ্ধ করবে। হাদিসের মান, এটি হলো সহিহ হাদিস বা বিশুদ্ধ। সুনানে নাসাই, সুনানে আহমদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমার জানমাল সবকিছুই তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। এ বর্ণনার সনদ জয়ীফ বা দুর্বল। সিহাসিত্তার অন্তর্ভুক্ত সুনানে নাসাইতে বর্ণিত দুটি হাদিসই মূলত সুনানে আহমদ, মুস্তাদরাক হাকিম, হিলওয়াতুল আউলিয়া এবং নুয়াইম বিন হাম্মাদ সংগঠিত কিতাবুল আল ফিতান সহ আরও কিছু গ্রন্থে উল্লেখ করা হয়েছে। অবশ্যই কিছু গ্রন্থে শব্দ এবং বাক্যের তারতম্য রয়েছে। নুয়াইম বিন হাম্মাদ এর আল ফিতানের একটি বর্ণনায় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দের যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের মধ্যে একটি দল হিন্দের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দের বা রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ করে ফিরে এসে ঈসা ইবনে মারিয়ামকে সিরিয়ায় পেয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আমি যদি সে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই তাহলে আমার নতুন পুরাতন সকল সম্পদই বিক্রি করে দিব এবং তাতে আমি অংশগ্রহণ করব। এরপরে আল্লাহ তাআলা যখন আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা।
যেটিরা শামে গিয়ে ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব ইচ্ছা হয় যে আমি ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো যে আমি আপনার একজন সংস্রবপ্রাপ্ত সাহাবী। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসে বলতে লাগলেন, সেই যুদ্ধ তো অনেক দেরি। সনদ সূত্রে এই বর্ণনাটি জয়ীফ বা দুর্বল। নুআইম বিন হাম্মাদ কৃত আল ফিতানের আরও একটি বর্ণনা আর তাদ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে, তাহার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগে ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করবেন এবং তাহার নেতৃত্বে হিন্দ যুদ্ধ সংগঠিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্য যে ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী নয়, বরং একজন তাবী বর্ণনা করেছেন। এটার সনদ জয়ীফ বা দুর্বল। হাদিসগুলোর সম্মিলিত মান। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে শুধুমাত্র শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হাদিসটির সূত্রে ত্রুটি রয়েছে। সবগুলোর সনদ একসাথে করলে সম্মিলিতভাবে গাজওয়াতুল হিন্দের হাদিসকে গ্রহণযোগ্য পর্যায়ের বলে সাব্যস্ত করা যায়। আর এজন্যই শাইখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি সুনানে নাসাইতে বর্ণিত শাওবান রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসকে সহিহভাবে নিশ্চিত করেছেন। এছাড়াও শাইখ শুআইব আরনাউত রহমাতুল্লাহ আলাইহি মুস্তাদ আহমদের বর্ণিত উক্ত হাদিসকে হাসান বলে অবহিত করেছেন। হাদিস ও বর্ণনাগুলোর সারমর্ম। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত হাদিস ও বর্ণনাগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, গাজওয়াতুল হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী। যুদ্ধটি হবে হিন্দ অঞ্চলে। এ যুদ্ধে অংশগ্রহণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধে সর্বান্তকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত। এই যুদ্ধের শহীদগণ হবে শ্রেষ্ঠ শহীদের অন্তর্ভুক্ত। এ যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জন হবে এবং কাফিররা পরাজিত হবে। এ যুদ্ধ দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংগঠিত হবে। এ যুদ্ধে অংশগ্রহণকারী গাজীগণ ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে শরীক হবেন। এ যুদ্ধ ইস্তাম্বুল ও রোম বিজয় ইয়ামানি খলিফার নেতৃত্বে পরিচালিত হবে। প্রিয় দর্শক, একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এই হাদিসে আলোচ্য 9টি বিষয় উল্লেখ আছে আর একটি বিষয় উল্লেখ নেই। যেমন হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝায় বা ঠিক কবে বা কোন অঞ্চলে এটি সংগঠিত হবে তাও উল্লেখ নেই। তাছাড়া এই যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ কারা হবে, বিশেষ করে তারা কি মূর্তি পূজারী হবে কি না তা উল্লেখ করা হয়নি। অথচ যুদ্ধ কোনো ছেলে খেলা নয়, বরং যুদ্ধ হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এতে যুদ্ধ প্রতিশ্রুতি ও শক্তি সামর্থ্যের প্রশ্ন জড়িত। উভয় পক্ষের লক্ষ লক্ষ মানুষের জানমাল, ইজ্জত, আবরুর প্রশ্ন জড়িত। তাই এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করা প্রয়োজন। হাদিসের মর্ম বোঝার জন্য প্রতিটি শব্দ ভালোভাবে বোঝা প্রয়োজন। হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝায়? সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তার বাণীতে আল হিন্দ শব্দটি ব্যবহার করেছেন, সে যুগে এটা দ্বারা কোন অঞ্চলকে বুঝিয়েছেন তা অবশ্যই জানা প্রয়োজন। সে সময় মূলত আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি অঞ্চলকে নির্দেশ করা হতো। এক, ইরাকের বসরা নগরী, যেমন শাইখ মাসহুল হাসান শিউ আল ইরাক ফি হাদিসা ওয়াল আসারিল ফিতান ওয়াল মালাহিন গ্রন্থে বলেন, হিন্দ বলতে কখনো কখনো ইরাকের বসরা নগরীকে বোঝানো হয়ে থাকে। 2, ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ হল এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত উপমহাদেশ, যা হিমালয়ের দক্ষিণ ভারতীয় টেকটনিক পাতের উপর অবস্থিত এবং দক্ষিণে ভারত উপসাগর পর্যন্ত প্রসারিত 100 বিশাল ভূখণ্ডের উপর বিদ্যমান। এ অঞ্চলের রাষ্ট্রগুলো হল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান। এই দেশগুলোকে একসাথে বোঝাতে দক্ষিণ এশিয়া বলা হয়। তাই বলা যায় গাজওয়াতুল হিন্দ এই উপমহাদেশে সংগঠিত হবে। তবে লক্ষণীয় বিষয় হলো বর্তমান ভারতকে উদ্দেশ্য করে এই বিষয় বলা হয়নি। যুদ্ধের প্রতিপক্ষ। প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দে মুসলমানরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, উক্ত যুদ্ধে কারা হবে মুসলমানদের প্রতিপক্ষ, তা কিন্তু আলোচিত হাদিস ও বর্ণনা থেকে জানা যায় না।
অবশ্য দাজ্জাল সম্পর্কিত একটি হাদিস থেকে বোঝা যায় এই যুদ্ধে প্রতিপক্ষ হবে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যেমন তাবারানী ও বাজ্জারে বর্ণিত হাদিস। সুরাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনটি যুদ্ধে তোমাদের উপবিষ্টরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই হাদিসের সনদ বিশুদ্ধ। এই হাদিসে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, আর তা হলো এখানে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে, অর্থাৎ ব্যাপকভাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে। নির্দিষ্ট কোনো মুশরিক শ্রেণীর কথা বলা হয়নি, অথবা নির্দিষ্ট কোনো ধর্মের কথাও বলা হয়নি। এমনকি হিন্দু ধর্মের কথাও বলা হয়নি, বা নির্দিষ্ট করে খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের কথা উল্লেখ নেই। যুদ্ধের সময়কাল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতক্ষণ ধরে যে কয়েকটি হাদিস ও তাবেঈর উল্লেখিত বর্ণনা যা আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি, এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় এই যুদ্ধ কিয়ামতের আগে দাজ্জালের আগমনের কিছুদিন পূর্বে সংগঠিত হবে। অবশ্য এ নিয়ে উলামায়ে কেরামদের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায়। আবার কোনো কোনো আলেমের মতে এই যুদ্ধ ইতিমধ্যে হয়ে গিয়েছে, কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে সর্বপ্রথম 15 হিজরিতে উসমান বিন আবুল আসেমের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানের থানা অর্থাৎ বর্তমান মুম্বাই, বুরুজ অথবা বর্তমানে গুজরাট এবং দেবল অথবা বর্তমান করাচি বন্দরে সফল অভিযান পরিচালনা করেন। তারা এ সময় শরণদ্বীপ তথা বর্তমান শ্রীলঙ্কা জয় করেন। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। এরপর 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মুহাম্মদ বিন কাসেম সাক্কাফের নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয়। এছাড়া আব্বাসী আমলে 5ম শতাব্দী হিজরির প্রথম দিকে গজনির সুলতান মাহমুদ হিন্দুস্তানের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন। তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এবং তিনি বিজয় হয়ে ফিরে আসেন। কিন্তু গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস একাত্রে সামনে রাখলে বোঝা যায় এখানে শুধুমাত্র শাবান রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটি কেবল সহিহ বা বিশুদ্ধ। তাছাড়া অন্য হাদিসগুলো গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এই যুদ্ধ এখনো হয়নি, বরং এটা শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে সংঘটিত হবে, এবং এই যুদ্ধে গাজীরা স্বামী গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেমন শাইখ আল্লামা হামুদ তুওয়াইজিরি বলেন, নুয়াইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে কথা উল্লেখিত হয়েছে তা এখনো সংঘটিত হয়নি। এই হাদিসটি সহিহ হলে সত্তরই ঈসা আলাইহিস সালামের অবতীর্ণের সময়কালে সংঘটিত হবে। আল্লাহই সর্বজ্ঞাত, তিনি এই বিষয়ে ভালো জানেন। শাইখ সেলিম আল মুনাজ্জিদ বলেন, শাওবান ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটি যদি সহিহ হয়ে থাকে তবে এ বিষয়ে স্পষ্ট হয় যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের পূর্বেই এই যুদ্ধ সংঘটিত হবে। কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দের শেষে হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ করবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কাছাকাছি সময় যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন এবং দ্বীনের সঠিক বুঝ দান করুন। সবসময় সচেতন থাকার তৌফিক দান করুন। প্রয়োজনে শক্তি সামর্থ্য অর্জন করার তৌফিক দান করুন। নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।
हम अस्हाब के खादिम उनके नौकर हैं, अहले बैत नबी के घर के नौकर हैं। हम सिद्दीक उमर वाले, हम उस्मा हैदर वाले, हम सिद्दीक उमर वाले, हम उस्मा हैदर वाले। कभी न झुकते हैं, कभी न बिकते हैं, कभी न झुकते हैं, कभी न बिकते हैं। मेरे नबी के सारे अस्हाब के जिंदाबाद, अबू बकर सिद्दीक उमर खत्ताब है जिंदाबाद। मेरे नबी के सारे अस्हाब के जिंदाबाद, अबू बकर सिद्दीक उमर खत्ताब है जिंदाबाद। उस्मानी भी प्यारे हैं, अली हैदर भी हमारे हैं। उस्मानी भी प्यारे हैं, अली हैदर भी हमारे हैं। भूमि के दिल में हरदम ये धड़कते हैं, भूमि के दिल में हरदम ये धड़कते हैं। हम अस्हाब के खादिम उनके नौकर हैं, अहले बैत नबी के घर के नौकर हैं।